আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা ও দর্শক বৃন্দ। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রথমে তাওহীদ কথা উল্লেখ করেছেন। তাওহীদ শব্দটি ওয়াহাদা কিয়ামুল থেকে গঠিত হয়েছে। আল্লাহর একত্বে বিশ্বাস বলতে আল্লাহ এক, শুধু এতটুকু বিশ্বাস বোঝানো হয় না, কারণ কুরআন ও হাদিসের বিবরণ থেকে আমরা জানতে পাই যে আরবের কাফিরগণ এবং অন্যান্য যুগের কাফিরগণ প্রায় সকলেই এরূপ একত্রে বিশ্বাস করত। তাহলে আমরাও করি। তাহলে এটুক দিয়ে কিন্তু শুধু ইসলামের আকীদা হয় না। তারা বিশ্বাস করত যে আল্লাহ এক এবং তিনি একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা ও সর্বশক্তিমান প্রভু, প্রতিপালক। এছাড়া আল্লাহর ইবাদত করত, তাকে ডাকত, প্রার্থনা করত এবং তার সন্তুষ্টি অর্জনের জন্য মানত, কুরবানি ইত্যাদি করত। কিন্তু তা সত্ত্বেও তাদের তাওহীদ বিশ্বাসপূর্ণ হয়নি, কারণ তারা আল্লাহর একত্বের বিশ্বাস করার পাশাপাশি আল্লাহর ফেরেশতাগণ, নবীগণ, অলিগণ বা কল্পিত পুত্র কন্যাদেরকে ইবাদত পাওয়ার অধিকার আছে বলে বিশ্বাস করত। নাউজুবিল্লাহ। আজকে কি আমাদের মধ্যে জিনিসগুলো আছে? যদি থাকে তাহলে তাদের মতো তো আমরাও হয়ে গেলাম। এজন্য আমরা পূর্ণ তাওহীদের উপর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, এটার উপর কিন্তু আমরা থাকতে হবে। এবার দেখেন তাওহীদের প্রকারভেদ। মহান আল্লাহ পাক বলেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের অধিকাংশ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তার সাথে শরীক করে। এ থেকে স্পষ্ট জানা যায় যে আল্লাহর প্রতি ঈমান একাধিক পর্যায়ে রয়েছে। এক পর্যায়ে ঈমানের সাথে সাথে শিরক একত্রিত হতে পারে। এর ব্যাখ্যায় সাহাবীগণ, তাবিগণ বলেছেন যে কাফিরগণ আল্লাহকে একমাত্র স্রষ্টা, প্রতিপালক, রিজিকদাতা ও সর্বশক্তিমান বলে বিশ্বাস করত, কিন্তু তারা ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে অন্যকে শরীক করত। সুতরাং আমরা আল্লাহকে এক আল্লাহতে বিশ্বাস করব, কিন্তু তার সাথে অন্য কাউকে শিরক করব না। এই জন্য আমরা কার উপর মানত করব না, কোনো কিছুর উপর মানত করবই না। আমরা আল্লাহর উপর কসম করতে পারি, কিন্তু আল্লাহর সাথে কাউকে কখনো শিরক করব না। যেমন কোরআনে এসেছে, লা তুশরিক বিল্লাহ শাইআ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আমরা শিরক বেদাত মুক্ত থাকবো। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে শিরক বেদাত মুক্ত রেখে কোরআন ও সহিহ হাদিসের আলোকে পরিচালিত হওয়ার তৌফিক দান করো, এবং মৃত্যুর সময় যেন মুখে কথাটি বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ।